একের পর এক বাড়ি তলিয়ে যাচ্ছে গঙ্গায়, নিমেষে বিলীন হয়ে যাচ্ছে বিঘার পর বিঘা চাষের জমি থেকে বসত বাড়ি। এবার ভাঙনের মুখে দিয়ারা অঞ্চলের একমাত্র হাই স্কুল। চিন্তিত পড়ুয়া থেকে শিক্ষকেরা, কারণ গঙ্গা থেকে প্রায় এই স্কুলের দূরত্ব ছিল 30 কিলোমিটার। এখন স্কুলের দোরগোড়ায় এসে পৌঁছেছে গঙ্গা। স্কুল থেকে প্রায় 200 মিটার দূরে গঙ্গা। এদিকে ভাঙন হচ্ছে প্রতি বছর। আগামী 2 থেকে 1 বছরের মধ্যে এই স্কুল গঙ্গায় বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। গঙ্গা ভাঙনের জন্য আমাদের গঙ্গা কাটছে, সেরকম আমাদের স্কুলের অনেক কাছে এগিয়েছে, যার ফলে আমাদের অনেক বান্ধবী স্কুলে অনেক কেউ আসতে পারছে না। তারা বাড়ি ঘর উঠিয়ে বাইরে নিয়ে যাচ্ছে, অনেক কেউ কান্নাকাটি। বাড়ি ঘরে এত দিন থেকে আমরা এই স্কুলে পড়ছি, এখন যদি আমাদের গঙ্গা ভাঙনে এরকম কেটে যায়, তাহলে আমরা কোথায় যাব, কোথায় পড়বো না পড়বো, মানে কি আমাদের এমন সমস্যায় হয়ে দাঁড়িয়েছি যে বলাই হচ্ছে না যে স্যার, যে কি আমরা কীরকম থাকবো না থাকবো, স্কুলে পড়বো কোথায় যাব না। গঙ্গা একদম এগিয়ে আসছে, ধীরে ধীরে অনেক বাড়ছে। হ্যাঁ, যদি স্যার সরকার যদি আমাদের সাহায্য করে তাহলে কেন হবে না স্যার, আমাদের সরকারের সাহায্য দরকার আছে, নাহলে আমাদের স্কুলের পড়াশোনা, আমাদের ছোট ছোট ভাই বা আমরা যে আছি স্যার, যে আমাদের অনেক প্রবলেম হবে। কোথায় মালদহের রতুয়া 1 নম্বর ব্লকের দিয়ারা অঞ্চলের ঐতিহ্যবাহী কাটাহা দিয়ারা হাই স্কুল। স্কুলটি স্থাপিত হয়েছিল 1949 সালে। এলাকার একমাত্র স্কুল এটি। এখান থেকে পড়াশোনা করেছিলেন দিয়ারা অঞ্চলের অনেকেই, বিভিন্ন কাজে নিযুক্ত হয়েছেন। এমনকি রতুয়ার বিধায়ক এই স্কুল থেকেই পড়াশোনা করেছেন। গঙ্গা ভাঙন বিগত কয়েক বছর ধরে ব্যাপক আকার ধারণ করেছে এই অঞ্চলে। একসময় গঙ্গা বিহারের রাজমহল পাহাড়ের পাদদেশ দিয়ে বইত। গত 20 বছর আগেও স্কুল থেকে গঙ্গার দূরত্ব ছিল প্রায় 30 কিলোমিটার। গঙ্গা ভাঙন ব্যাপক হারে আকার ধারণ করায় ক্রমশ স্কুলের দিকে এগিয়ে আসছে গঙ্গা। একের পর এক গ্রাম বিলীন হয়ে বর্তমানে স্কুল থেকে গঙ্গার দূরত্ব প্রায় 200 মিটার। আগে মোটামুটি ধরুন এখান থেকে 4 থেকে 5 কিলোমিটার আরও বেশি দূরে ছিল আর কি। আর এখন এই বছর দুয়েক থেকে এখন এমন একটা অবস্থা যে 200 মিটারের মধ্যেই বোধহয় আমাদের স্কুল থেকে গঙ্গাটা অবস্থান করছে। আর প্রতিনিয়ত আমরা আতঙ্ক, অন্য সময় তখন এই বর্ষার সময়টা আমরা আতঙ্কিত হয়ে যাচ্ছি যে এত বড় স্কুল, প্রায় 2700-র উপর আমার স্টুডেন্ট রয়েছে। আর 1949 থেকে প্রায় 75 বছর হয়ে গেল আমার স্কুল। এই 75 বছরের মধ্যে ছাত্রছাত্রী, মাস্টারমশাই, তাদের এত নথিপত্র, এত কিছু জমা হয়ে আছে। মিটারের মধ্যে যে গঙ্গাটা রয়েছে, এবার ধরুন এই এত কাগজপত্র, এত নথিপত্র যে রয়েছে, আর যদি আমার গঙ্গার বক্ষে যদি আমার স্কুল বিলীন হয়ে যায়, তাহলে তাদের নথিপত্র কোথায় নিয়ে যাব? আর বর্তমান যে ছাত্রছাত্রী আছে, মাধ্যমিক পরীক্ষা দেবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের পঠন পাঠন কি করব? তাদেরকে নিয়ে কোথায় পরীক্ষার ব্যবস্থা করাবো আর কি। এই সমস্ত নিয়েই আমরা ভীষণভাবে আতঙ্কিত হয়ে আছি। ইতিমধ্যে স্কুল বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে স্কুল কর্তৃপক্ষ থেকে গ্রামের বাসিন্দারা, কারণ এই অঞ্চলের পড়াশোনার একমাত্র ভরসা এই স্কুল। স্কুল সূত্রে জানা গিয়েছে বর্তমানে স্কুলে পড়ুয়া সংখ্যা প্রায় 2700 জন। দীর্ঘ প্রায় 75 বছরের নথি রয়েছে স্কুল অফিসে। গঙ্গা ভাঙনের কবলে পড়ে স্কুলটি বিলীন হলে নথিপত্র সমস্ত কিছুই নষ্ট হয়ে যাবে। এই অঞ্চলের বর্তমান থেকে শুরু করে বিগত দিনের পড়ুয়ারা নানান সমস্যায় পড়বেন। স্কুলের খুব কাছে গঙ্গা এগিয়ে আসায় স্কুল বাঁচানোর আর্জি কর্তৃপক্ষের। প্রশাসনের সহযোগিতা চেয়ে স্কুলের পক্ষ থেকে আবেদনও করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। আতঙ্কে স্কুল কর্তৃপক্ষ থেকে গ্রামের বাসিন্দারা। মালদহ থেকে হর্ষিত সিংহ, লোকাল 18 বাংলা।